হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি বড়ির ঝাল বা আলু বড়ির তরকারি। যে কোনো নিরামিষের দিনে এই সবজিটা বানিয়ে নেওয়া যেতে পারে। ঘরেতে যদি কোনো সবজি না থাকে তাহলে আলু বড়ি দিয়ে এই অসাধারণ স্বাদের রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমার চ্যানেল এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কিভাবে বানাই। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কতগুলো আলুকে এভাবে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে আলুটাকে এখন আমি ভেজে নেব। আলুটাকে ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। হলুদ আর লবণটার সাথে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আলুর গায়ে একটা লালচে রং চলে আসছে। আলুগুলোর গায়ে একটা লালচে রং এখন চলে এসেছে। আলুটাকে আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি কতগুলো বড়ি। এগুলো মটর ডালের বাড়িতে তৈরি বড়ি। বাড়িতে কিভাবে খুব সহজেই বড়ি তৈরি করে নেওয়া যায় তার রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বড়িগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিলাম। যে তেলটা পড়ে আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। এখন আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে রঙটা খুব সুন্দর আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পিউরি। তারপর খুব ভালো করে টমেটোটাকে প্রথমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। যখন টমেটোটার কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কতগুলো শুকনো মশলা। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছু মশলা আবারও মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে আমার কষানো হয়ে এসেছে। আস্তে আস্তে তেলটা সেপারেট হতে শুরু করে দিয়েছে। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এ সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। আলুটাকে মশলার সাথে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ আদা বাটা। আমি এখানে আদাটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। আগেও খানিকটা নুন আমি ব্যবহার করেছিলাম, সে কথা মাথায় রেখেই আবারও এখানে নুন আমি অ্যাড করলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা বড়িগুলোকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে। বড়িগুলোকে দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নিতে হবে। 2-4 বার নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। পরিমাণ মতো গরম জল এখানে আমি অ্যাড করে দিলাম। সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি দেখে নেব এর মধ্যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, বড়িও খুব ভালোভাবে ঝোল টেনে নিয়েছে। এখন আমি গ্যাস অফ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর দিয়ে দেবো
ধনেপাতা কুচি। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর রুটি, পরোটা, ভাতের সাথে আপনারা যে কোনো নিরামিষের দিনে সার্ভ করুন। দুর্দান্ত লাগবে এই রেসিপিটি। তৈরি হয়ে গেল আমার আলু বড়ির ঝাল। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্না নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।